আসসালামু আলাইকুম ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে বৈধ উসিলা বা শরীয়ত সম্মত বা শরীয়ত অনুমোদিত উসিলা কি এবং কত ধরনের হতে পারে। এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যে সকল আমল বা ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয় বা যে সকল আমল এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, সেই সকল আমল এবং ইবাদত হচ্ছে বৈধ উসিলা। এই সকল আমল ইবাদত হতে পারে মৌখিক, হতে পারে কর্ম পালনের মাধ্যমে, হতে পারে বিশ্বাস সংক্রান্ত। এর প্রেক্ষিতে বৈধ উসিলা বা শরীয়ত অনুমোদিত উসিলাকে তিন ভাগে ভাগ করা যায় বা তিন প্রকারে প্রকাশ করা যায়। এক নম্বর হচ্ছে যে উসিলা সমূহের অন্যতম ও শ্রেষ্ঠতম ও বান্দার নিকট সবচেয়ে উপকারী উসিলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম নামসমূহ এবং তার সমুচ্চ গুণাবলী উসিলা হতে পারে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা আল আরাফ ৭ নম্বর সূরার ১৮০ নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রয়েছে সুন্দরতম নাম সমূহ, তোমরা যে কোনো নামেই তাকে ডাকো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম নামসমূহকে উসিলার মাধ্যমে উসিলা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করা যায়। এই আয়াত থেকে আরও একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামসমূহ এবং গুণাবলী সমূহকে উসিলা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করা যায় বা প্রার্থনা করা যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পছন্দ করেন যে তার নাম এবং গুণাবলী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি প্রার্থনা করুক বান্দা, দোয়া করুক বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ধরে ধরে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তেমনিভাবে সাহাবাগণ, তাবিঈনগণ যে পদ্ধতি বা যে উসিলা মাধ্যমে আল্লাহর দরবারে প্রার্থনা করতেন তা তো শরীয়ত অনুমোদিত পন্থা, তাতে কোনো সন্দেহ নেই। দুই নম্বর হচ্ছে প্রার্থনাকারী বা উসিলা গ্রহণকারী তার কোনো নেক আমলকে উসিলা হিসাবে গ্রহণ করতে পারে। যেমন বান্দা তার এইভাবে বলতে পারে যে, হে আল্লাহ, আপনি আপনার প্রতি আমার বিশ্বাস, ঈমান, মহব্বত ও ভালোবাসা এবং আপনার রাসূলের প্রতি ঈমান ও আনুগত্যের উসিলায় আপনি আমার পেরেশানি দূর করে দেন। এছাড়া বান্দা তার বা উসিলা গ্রহণকারী বা প্রার্থনাকারী তার অন্য সব নেক আমল বা ইবাদতের মাধ্যমেও
কে মাধ্যম হিসেবে গ্রহণ করে আল্লাহ সুবহানাহু তাআলার নিকট প্রার্থনা করতে পারে, দোয়া করতে পারে। যেমন যেমন এই ইবাদত আমলগুলো এরকম যে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি ঈমান এবং বিশ্বাস, সলাত, সাওম, জিকির, তিলাওয়াতে কোরআন, জিহাদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ, ইস্তিগফার, তার অন্য যে কোনো আমল এবং অথবা গুনাহ থেকে আত্মরক্ষার যে কৌশল সে অবলম্বন করছে তাকেও সে উসিলা হিসাবে গ্রহণ করে এবং তাকে মাধ্যম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে পারে। আর সেই প্রার্থনার মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে। এর একটি প্রসঙ্গ কোরআনুল কারীম থেকে আনা যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা আলী ইমরান ৩ নম্বর সূরার ১৬ নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। এবং যারা বলেছে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদের অপরাধ দোষ ক্ষমা করে দিন এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। পূর্ব যুগে হাদিসে এই ধরনের একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে এখানে, যে একটি গুহার মধ্যে ৩ জন ব্যক্তি আশ্রয় নিয়েছিল। ঘটনাক্রমে একটি পাথরখণ্ড গড়িয়ে এসে গুহা মুখ বন্ধ করে দিল। ওই ভিতরে আশ্রিত ৩ জন ব্যক্তি বের হওয়ার বা মুক্তি পাওয়ার কোনো উপায় না দেখে তারা তাদের স্ব অনুমান অনুযায়ী সর্বোৎকৃষ্ট আমল দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গুহার ভিতরে থেকে প্রার্থনা করেছিল। প্রার্থনা করে বলছিল যে, আল্লাহ, আমাদের এই সর্বোৎকৃষ্ট আমলের মাধ্যমে, আমলের দ্বারা যদি আপনার কাছে এই আমল পছন্দ হয়ে থাকে, আপনি আমাদেরকে এই বিপদ থেকে, এই পেরেশানি থেকে, এই গুহা থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ৩ ব্যক্তির দোয়া কবুল করেছেন এবং তাদের পেরেশানি থেকে তাদেরকে মুক্ত করে দিয়েছেন এবং গুহা থেকে তারা পরিশেষে বের হতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন। ৩ নম্বর হচ্ছে, প্রার্থনাকারীর যদি কোনো কঠিন বিপদে পতিত হয় এবং সে তার দুর্বল আমলের কারণে বা দুর্বল ইবাদতের কারণে তার নিজের দোয়ার উপর তার কোনো ভরসা নেই, সেক্ষেত্রে সে আল্লাহর কোনো প্রিয় জীবিত বান্দার কাছে, যার তাকওয়া ও পরহেজগারি এবং কোরআন সুন্নাহর জ্ঞানের গভীরতার উপর তার আস্থা রয়েছে, এমন কারো কাছে গিয়ে সে তার নিজের বিপদ মুক্তির ও সমস্যা উত্তরণের জন্য দোয়ার আবেদন করতে পারে। এটি শরীয়ত অনুমোদিত পন্থা, কিন্তু শরীয়তে এর উপর প্রমাণ রয়েছে শরীয়ত দ্বারা, এবং যার প্রতি দিক নির্দেশনও আছে শরীয়তে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা আল হাশর ৫৯ নম্বর সূরার ১০ নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে যে, যারা, হে আমাদের রব, আমাদের এবং আমাদের মুমিন ভাইরা যারা ইতিপূর্বে গত হয়ে গেছে তাদেরকে আপনি মাফ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এখানে বলা যেতে পারে, সেটি হচ্ছে
দাওয়াতুল মারইল মুসলিমি ইলি আখিহি বি জাহরিল গাইবি মুস্তাজাবাতুন। মুমিনের অনুপস্থিতিতে অন্য কোনো মুমিনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। যেমন হাদিসে এর একটি প্রমাণ পাওয়া যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। মদিনায় যখন দুর্ভিক্ষ দেখা দিত তখন উমর রাদিয়াল্লাহু আব্বাস রাদিয়াল্লাহুর নিকট গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে বলতেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু বলতেন, হে আল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তার কাছে এসে আমরা আপনার কাছে তাকে দোয়া করতে বলতাম, আপনি তার দোয়া কবুল করতেন এবং আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করতেন। এখন তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে নেই, তাই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহুর উসিলায় আপনার নিকট প্রার্থনা করছি, আপনি আমাদের উপর বৃষ্টি বাড়ি বর্ষণ করুন। তখন বৃষ্টি হতো। এই হাদিসে ওমর রাদিয়াল্লাহু এই জিনিসটা বোঝাতে চেয়েছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে এসে বলতেন যে আপনি দোয়া করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে আর নাই, পৃথিবীতে নাই। তিনি তো তার সুউচ্চ বন্ধুদের সাথে মিলিত হয়ে গিয়েছেন। তখন সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহুর কে উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতেন বৃষ্টি বর্ষণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে প্রার্থনা কবুল করতেন এবং তাদের জন্য বৃষ্টি বর্ষণ করতেন। এইভাবেই এক মুমিনের অনুপস্থিতিতে আরেকজন মুমিনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এটাই তার প্রমাণ, এটাও এক ধরনের উসিলা। উপরোক্ত তিনটি প্রকারের উসিলা শরীয়ত সম্মত, শরীয়ত অনুমোদিত উসিলা। এর বাইরে সাধারণত বিশেষত কোনো উসিলাই গ্রহণযোগ্য নয়, কারণ এর বাইরে সবগুলোই হচ্ছে প্রসঙ্গহীন এবং তা বিদাতপূর্ণ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই বৈধ উসিলা গ্রহণের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সহায়তা করুন আমাদের উপর, এবং আমরা যেন সেভাবে বৈধ উসিলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা বা দোয়া করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।